আজকে আমি বানাবো গাজরের সন্দেশ। এর আগে আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম, এর জন্য বড় সাইজের একটা গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। প্যানের মধ্যে আমি অল্প একটু ঘি দেবো, গ্রেট করা গাজরটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে নেব। এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার 500 গ্রাম দুধ আমি দিয়ে দেব। আমুলের তাজা দুধ ছিল, আমার ফুটে উঠেছে দেখুন। এবারে একটা বাটির মধ্যে আমি 3 চিপি আমি ভিনিগার নেব। ভিনিগার ততটাই জল দেব, 3 চিপি আমি জল দেব, আস্তে করে দেব। দিয়ে এবার আস্তে আস্তে, ভিনিগারটা একেবারে দেব না, দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। দেখুন একদম ছানাটা কেটে গেল কি সুন্দর। একবার ফুটে উঠলে একদম, উঠতে একটু বাকি আছে কিন্তু বোঝাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছানাটা কি সুন্দর কেটে গেল। আমি অফ করে দিয়ে ছানাটা একটা জায়গার মধ্যে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি দেখুন, যাতে টক ভাগ চলে যায় ভিনিগারের। আমি একটু ভালো করে ধুয়ে নেব, খুব করবো না, আপনি আপনি জলটা ঝরে যাবে। এইভাবে ধুয়ে নিই, ঝরুক তারপর দেখাটা। আমার জল ঝরে গেছে, এইভাবে একটু হাতের তালু দিয়ে মেখে নেব। প্যানের মধ্যে আমি 1 বাটির একটু কম জল দিলাম, চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব। তো আমি পাটালি গুড় ভেঙে রেখেছিলাম, আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, খারাপ হবে না, ভালোই হবে। শীতের দিন তো আমি ওই জন্য গুড়টা ব্যবহার করছি। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন বুঝে দেবেন। ঠিক আছে গুড়টা। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো, করে মিশিয়ে নেব। আর একটু আমি ঘি দিই, আমি ছানাটা দিয়ে দেব। এবার একসঙ্গে মিশিয়ে ভালো করে পাক দেবো। মধ্যে দেবো কনডেন্স মিল্কটা, একদম আস্তে করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। পুড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, পোড়া গন্ধ ছাড়বে। এই দেখুন অনেকটা আমার শুকনো হয়ে এসছে। মুহূর্তে আর 1 চামচ আমি গুঁড়ো দুধ দিলাম, পাক হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি বাটার পেপার ছিল নিয়েছি, আপনারা চাইলে এমনি পেপার নিলে হবে। এই আমি একটু ঘি ব্রাশ করে নেব, আমি এইভাবে ঢেলে দেব। গরম গরমে এইভাবে দিয়ে আমি একটু সমান করে দেব। থাক, মিনিট 15 বাদ আমি আসছি, তারপর আমি দেখাচ্ছি। আমরা খুলে কাটবো, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আমি ঠান্ডা বলে, শীতকাল বলে আর ফ্রিজে ঢোকালাম না। এইভাবে বানাবেন, খুব ভালো খেতে হয়। এই দেখুন কেমন মোটা, আপনারা চাইলে ছোট বড় যেমন পিস করবেন করে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। হয়ে গেছে আমার গাজরের সন্দেশ।